এখন আমি ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব। তো এখানে মার্কেটগুলো দেখেন, সবগুলাই কিন্তু আজকে হচ্ছে ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট আজকে নাই। তো যাই হোক, আজকে আমার টোটাল 3টা ট্রেড প্লেস করব। 3টা ট্রেডে আমার যদি প্রফিট হয় আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আমার যদি লস হয় তারপর আমি মার্কেট থেকে বের হয়ে যাব। ওকে, তো আজকে আমরা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল, এই 3টা জিনিস ফলো করে 3টা ট্রেড প্লেস করব। যদি আমাদের লস হয়ে যায় তাহলে ডাবল অ্যামাউন্টে আমরা এমডিজি ইউজ করব। তো ভালো একটা মার্কেট খুঁজে বের করি, ট্রেন্ডি মার্কেট, যেন আমাদের প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকে। ওকে, তো ভালো মার্কেট অবশ্যই খুঁজে বের করতে হবে, তা না হলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন। তো মার্কেট খুঁজে বের করাটাই কিন্তু অনেক টাফ। তো যাই হোক, এখানে না, এই মার্কেটে নেওয়া যাবে না। আচ্ছা, এখানে দেখেন, আমরা পরবর্তী ক্যান্ডেল এখানে কিন্তু ডাউনে নিব। ওকে, তো আমি $15 এখানে সিলেক্ট করছি, 1 মিনিটের জন্য ট্রেড নিব। তো এখানে আমি ডাউনে ট্রেডটা প্লেস করে দিলাম। এটা লজিক হচ্ছে, দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, তো এখানে সেলারের প্রেশার কিন্তু একটু বেশি, যেহেতু এখানে কন্টিনিউ 2টা বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে এখানে আপনার হচ্ছে বায়ার্সের প্রেশারটা বেশি। এত বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার পর কিন্তু পরবর্তী ক্যান্ডেল সেলারের প্রেশারটা আসার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এখানে কিছুক্ষণ আগে খেয়াল করে দেখেন সেলার বেশি ছিল, বায়ার এখানে ছিল না। তো এই ট্রেডটা যদি আমার বাই চান্স লস হয়ে যায় তাহলে আমরা পরবর্তী $30 একটা এমটিজি ইউজ করব। ওকে, তো আমি $30 অলরেডি রেডি করে রাখছি। এই ক্যান্ডেল যদি লস হয়ে যায় তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করবো, আর যদি প্রফিট হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা ভালো একটা মার্কেটে আবার $15 ট্রেড প্লেস করব। তো দেখা যাক, আর মাত্র 9 সেকেন্ড আছে, মার্কেট কি হয়, প্রফিট দেয় নাকি লস হয়ে যায়, একটু দেখি। আর 3 সেকেন্ড। তো গাইজ বুম, এটা কিন্তু আমার একটুর জন্য প্রফিট হয়ে গেছে, ছোট্ট একটা ক্যান্ডেল, মাত্র 0.1%-এ হচ্ছে আমাদের এটা প্রফিট করাইছে। তো যাই হোক, আমরা আবার অ্যামাউন্টটা এখানে কমাই নিচ্ছি, আবার $15 করে নিচ্ছি, যেহেতু এটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমরা পরবর্তী দেখা যাক কোন মার্কেট ট্রেড নেওয়া যায়। আচ্ছা, এটা যদি উপরে যায়, এই ক্যান্ডেল যদি উপরে যায়, আমরা পরবর্তী ক্যান্ডেল আবার আপের দিকে ট্রেড প্লেস করব। ওকে, তো একটু ওয়েট করি, দেখি এই ক্যান্ডেলটা গ্রিন হয় নাকি রেড হয়। যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ডে এখানে বায়াররা আসছে অলরেডি, তো এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে পরবর্তী ক্যান্ডেল আমরা কি ট্রেড প্লেস করব। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা আবারও আপের দিকে ট্রেড প্লেস করব। ওকে, তো এখানে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। যেহেতু এখানে ডাউনের দিকে মার্কেটটা আসছে, আমরা আবার এখানে ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিলাম। তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। যদি লস হয়ে যায় তাহলে আমরা আবার $30 এমটিজি ইউজ করব। ওকে, তো আমি এখানে আবারও সিলেক্ট করে নিচ্ছি, দেখা যাক মার্কেট আমাদেরকে কি করে। যদি এটা আমাদের প্রফিট হয়ে যায় তাহলে আজকে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আমাদের টার্গেট হচ্ছে আজকে 2টা প্রফিট। তো যদি লস হয় তাহলে আমরা এমটিজি ইউজ করব, যেন আমাদের আজকে সারাদিনে $28 থেকে $30 মতো প্রফিট থাকে। তো দেখা যাক এটা কি হয়। লাস্ট পর্যন্ত ওয়েট করি। এটা লস হয়ে গেলে আমরা অন্য মার্কেটে চলে যাব, আর যদি প্রফিট হয় তাহলে আজকের মতো মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। অবশ্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ডেইলি টার্গেট যেটা, সেটা আমাদেরকে মেনে চলতে হবে, তা না হলে কিন্তু আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। ওকে, আর মাত্র 6 সেকেন্ড আছে, দেখা যাক কি করে মার্কেট। তো গাইস বুম, আমাদের কিন্তু অলরেডি পরপর দুইটা ট্রেডই হচ্ছে প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমরা এখানে ট্রেড শেষ করব, আজকে আর ট্রেড করব না, যেহেতু আমাদের ডেইলি টার্গেট পূরণ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল ফলো করবেন, বেশি লোভ করবেন না, বেশি প্রফিটের আশা করবেন না, তাহলে কিন্তু দেখবেন যে ব্যালেন্স জিরো হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, অ্যান্ড এরকম ভিডিও পেতে অ্যান্ড ভালো মানের হচ্ছে সিগন্যাল পেতে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।